এক অমাবস্যার গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন এক চোর নিঃশব্দে ঢুকে পড়ল একটি প্রাচীন বিষ্ণু মন্দিরে। তার চোখ জুড়ে ছিল কেবল লোভের অন্ধকার। হাতে থাকা এক ভারী লোহার হাতুড়ি দিয়ে সে প্রচণ্ড জোরে আঘাত করল শ্রীবিষ্ণুর স্বর্ণমণ্ডিত মূর্তিতে। এক বীভৎস শব্দে মূর্তির মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। চোর সেই মূল্যবান স্বর্ণের মস্তকটি দ্রুত নিজের ব্যাগে ভরে অন্ধকারের বুক চিরে দৌড়াতে শুরু করল। মন্দিরের সিঁড়ি আর গভীর জঙ্গল পেরিয়ে সে যখন একটি জীর্ণ কাঠের সেতুর ওপর উঠল, তখনই ঘটল বিপত্তি। করাত শব্দে সেতুটি ভেঙে পড়ল আর চোর আছড়ে পড়ল উত্তাল নদীর বুকে। জলের তীব্র ঘূর্ণিতে তার ব্যাগটি খুলে গেল এবং স্বর্ণের মস্তকটি ভেসে দূরে চলে গেল। নদীর অন্য এক শান্ত তীরে তখন ধ্যানে মগ্ন ছিল এক তরুণী, নাম তার বিষ্ণুপ্রিয়া। হঠাৎ এক শীতল স্পর্শে তার ধ্যান ভাঙল। সে দেখল পরমেশ্বরের সেই দীপ্তিময় মস্তক তার পায়ের কাছে এসে থমকে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারল এটি কোনো দৈব সংকেত। সে পরম শ্রদ্ধায় সেটি তুলে নিয়ে একটি পবিত্র কাপড়ে জড়িয়ে নিজের কাষ্ঠ বাক্সে আগলে রাখল। শুরু হলো এক অতি মানবিক ও কঠিন যাত্রা। কনকনে ঠান্ডা হাওয়া, দুর্গম পাহাড়ি পথ আর পায়ের নিচে ধারালো পাথর, কোনো কিছুই তাকে দমাতে পারল না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত বিষ্ণুপ্রিয়া যখন সেই মন্দিরে পৌঁছাল, তখন সূর্য অস্তাচলে। নির্জন মন্দিরে সে পরম মমতায় মূর্তির দেহের সঙ্গে মস্তকটি জুড়ে দিল। মুহূর্তের মধ্যেই এক স্বর্গীয় আলোয় চারপাশ উদ্ভাসিত হয়ে উঠল। স্বয়ং ভগবান বিষ্ণু মূর্তরূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি স্নেহভরে বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এবং বললেন, যে ভক্ত অটল নিষ্ঠা ও সাহস নিয়ে ধর্মকে রক্ষা করে, আমি অনন্তকাল তার পাশেই থাকি। ধীরে ধীরে সেই জ্যোতি মিলিয়ে গেল আর মন্দিরে ফিরে এল এক অপার্থিব শান্তি। বন্ধুরা, ভক্তি ও সাহসের এই জয়গান যদি আপনাদের হৃদয় স্পর্শ করে, তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।